প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। ৭৫-এ বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর ৬ বছর নির্বাসিত জীবন শেষে ১৯৮১ সালের এ দিনে দেশে ফেরেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, আওয়ামী লীগকে সুসংগঠিত রাখতে এবং উন্নয়ন ও সমৃদ্ধির মাধ্যমে বাংলাদেশের অগ্রযাত্রায় শেখ হাসিনার ভূমিকা অনস্বীকার্য। রিপোর্টে আরও জানাচ্ছেন মুকসিমুল হাসান। পঁচাত্তরের 15ই আগস্ট সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করা হলে দেশের বাইরে থাকা তার দুই কন্যা শেখ হাসিনা এবং শেখ রেহানার নির্বাসিত জীবন শুরু হয়। নানা চড়াই উতরাই পার করে দলীয় প্রধান হিসেবে জীবনের ঝুঁকি নিয়ে ১৯৮১ সালের এদিনে নয়াদিল্লি থেকে ঢাকায় ফেরেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সেদিন ঢাকার আকাশ ছিল মেঘে ঢাকা। বৈরী আবহাওয়া উপেক্ষা করে হাজার হাজার মানুষ স্বদেশের মাটিতে স্বাগত জানায় বঙ্গবন্ধু কন্যাকে। প্রিয় নেত্রীকে এক নজর দেখতে মানুষের ঢল নামে তৎকালীন কুর্মিটোলা বিমানবন্দর থেকে শেরেবাংলা নগর পর্যন্ত। গত 4 দশকেরও বেশি সময় তার নেতৃত্বে আওয়ামী লীগ। রাজনীতি বিশ্লেষকরা মনে করেন, শুরুর দিকে দলের অভ্যন্তরে খানিকটা সংকট থাকলেও রাজনীতির মাঠে দীর্ঘ এই পথ চলায় শেখ হাসিনা হাল ধরেছেন শক্ত হাতে। দেশে আসার পরে যেটা হলো, আপনার টানা 10 বছর তিনি আপনার নিজের দল আওয়ামী লীগকে গোছালেন এবং যেটা হলো সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলন করলেন। তার পরবর্তী 2 দশক আমরা যেটা দেখি যে শেখ হাসিনা বিরোধী দলের নেতা হিসেবে প্রথম 5 বছর ছিলেন, তারপর সরকার গঠন করলেন 7ম জাতীয় সংসদ নির্বাচিত হওয়ার পরে, তারপর আবার বিরোধী দলে থাকলেন, তারপর 9ম জাতীয় সংসদ থেকে টানা 15 বছর তিনি রাষ্ট্রীয় ক্ষমতায়। এই পুরো সময়টা যদি আমরা অ্যানালাইসিস করি, তাহলে যেটা দেখবো যে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে তিনি সুসংবদ্ধ করলেন, ঐক্যবদ্ধ করলেন এবং দলের ভিতরে যত ধরনের সংকট ছিল সেগুলো থেকে উঠে আসলেন। একই সঙ্গে বিশ্লেষকরা বলছেন, টানা 4 বার সহ মোট 5 মেয়াদে 2 দশকেরও বেশি সময়ে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যার নেতৃত্বে বদলে গেছে বাংলাদেশ। স্বপ্ন দেখাচ্ছেন সম্ভাবনার। শেখ হাসিনা অনেক ক্ষেত্রে সফল, বিশেষ করে আপনার যে বড় বড় শক্তিগুলো আছে, হ্যাঁ, এবং প্রতিবেশী দেশগুলো আছে, তাদের সাথে বার্গেনিং করা, হ্যাঁ, এই বার্গেনিং করার ক্যাপাসিটি শেখ হাসিনা অনেক বেশি পরিপক্কতার পরিচয় দেয়। শেখ হাসিনা আন্তর্জাতিক অঙ্গনে নিজের একটা পরিচিতি প্রতিষ্ঠিত করেছেন নেতা হিসেবে, এবং দেশে বলা যায় যে আওয়ামী লীগে এখন তার বিকল্প নেতা নেই। আওয়ামী লীগ এবং বাংলাদেশকে যে অবস্থানে নিয়ে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার অবর্তমানে সেই দর্শনের বাস্তবায়ন বড় চ্যালেঞ্জ হতে পারে বলে মনে করেন অনেকেই। মুকসিমুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা।